হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা বাংলা ফিল্ম আর বাংলা ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে কথা বলবো। তো এই ওয়েব সিরিজের ট্রেলারটা গতকাল বেরিয়েছে আর বাংলা ফিল্মের ট্রেলারটা আজকে একটু আগে 11টার সময় বেরিয়ে গেছে। তো ফার্স্টে যে বাংলা ফিল্মের ট্রেলারটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার নাম হচ্ছে তুমি আসবে বলে, যেটা বনি আর কৌশানীর আপকামিং একটা মুভি। তো এই মুভিটার কিন্তু প্রথম যখন টিজার বা মোশন পোস্টার যখন বেরিয়েছিল তখন থেকেই কিন্তু একটা চর্চার মধ্যে আছে, এবং এটা হচ্ছে সুজিত মণ্ডলের ডিরেক্টোরিয়াল ভেঞ্চার এবং জিৎ গাঙ্গুলির কিন্তু মিউজিক আছে, এবং মিউজিকগুলো কিন্তু অলরেডি হিট হয়ে গেছে। আমার সবচেয়ে পছন্দের ফেভারিট গান হচ্ছে যেটা জুবিন নটিয়াল গেয়েছে, ওই গানটা আমার সবচেয়ে ফেভারিট। তো আজকে এই ফিল্মটার ট্রেলার বেরিয়েছে এবং ট্রেলারে বিশেষ করে সেরকম কিছু অ্যাকচুয়ালি বোঝা গেল না যে কীরকম গল্প হতে চলেছে বা কীরকম স্টোরিটা আছে। তো এইটুকু বোঝা যাচ্ছে যে এটা কলকাতার বেনারসের মধ্যে গল্পটা সেট করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনারসেও দুজনের দেখা হবে এবং সেখান থেকে হয়তো তারা কলকাতায় আসবে এবং কলকাতাতে তাদের হয়তো প্রেম চলবে। কিন্তু আলটিমেটলি এটা কি একটা ট্র্যাজেডি গল্প হবে না হ্যাপি এন্ডিং গল্প হবে, বা আমরা কি একটা ওরকম অমানুষ গল্পের মতো একটা ফিল কি পেতে চলেছি, সেটা কিন্তু ঠিক এক্স্যাক্টলি এখনও অবধি বোঝা গেল না। কারণ সেরকমভাবে কিন্তু এই 1 মিনিটের একটু বেশি ট্রেলারটার লেন্থ। তো এইটুকু ট্রেলারে কিন্তু এক্স্যাক্টলি ঠিক আমরা বুঝতে পারলাম না যে কীরকম হয়তো গল্পটা হতে চলেছে, বাট এইটুকু শিওর যে ফিল্মটা কিন্তু পুরো আউট অ্যান্ড আউট একটা লাভ স্টোরি, যেটা নামটা শুনেই হয়তো বোঝা যাচ্ছে। এবং যেটুকু দেখালো গ্লিমস, সেখানে কিন্তু কৌশানী আর বনিকে কিন্তু দুজনকে বেশ অনস্ক্রিনে ভালো লাগছে দেখতে। তো আশা করছি তারা দুজনে এই ফিল্মটা ভালো একটা আমাদের অভিনয় করে একটা ভালো ফিল্ম উপহার দেবে। এবং তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, তারা যেহেতু রিয়েল লাইফ কাপল, তো অনস্ক্রিন কেমিস্ট্রি তো তাদের দুজনের যে মানে বন্ডিংটা, যে একটা কাপল হিসেবে যে একটা যে বন্ডিং থাকে সেটা বেশ ভালোভাবে ফুটে উঠছে। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। যদিও বা আমার এখানে মানে বেনারসের যে এখানে শর্টসগুলো দেখিয়েছে মোটামুটি একটু আমার তাও ভালো লেগেছে। এবার এটা কমার্শিয়াল তো মুভি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং গানগুলো বেশ ভালো হয়েছে ফিল্মটার মধ্যে। তো এবার গল্পটা ঠিক কীরকম হবে সেটাই একটা দেখার ব্যাপার। যদিও বা আমি ভেবেছিলাম যে ট্রেলারটা দেখে হয়তো একটু প্রেডিক্ট করা যাবে, বাট মানে সেরকম সত্যি এখন অবধি মানে আমি ঠিক বুঝতে পারলাম না যে কীরকম গল্পটা হতে চলেছে। বাট এটা একটা ভালো দিক যে মানে অডিয়েন্সদের গেস করে রাখবে যতক্ষণ না ফিল্মটা রিলিজ হচ্ছে যে গল্পটা কী হতে পারে। তো সেই কিউরিওসিটিতে কিন্তু লোকে হলে যাবে সিনেমাটা দেখতে, যারা বনি কৌশানীর ভক্তরা আছে তারা তো অবশ্যই যাবে। এবং এটা একটা নতুন একটা সিনেমা বাংলা সিনেমা আসছে, মানে এই বছরের প্রথম 2021 বাংলা সিনেমা। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। এবং এই ফিল্মটা 22শে জানুয়ারিতে রিলিজ হবে। তো অপেক্ষায় আছি যে ফিল্মটা কীরকম মানে বাংলাতে এবার দেখা যাক করোনার টাইমে এই ফিল্মটা কীরকম বিজনেস করে। তো হোপফুলি একটা ভালো ফিল্ম আমরা পেতে চলেছি এবং ফিল্মটা হিট হবে এটুকুই আশা করি, কারণ বাংলা সিনেমায় একটা হিট দেওয়া ফিল্ম অত্যন্ত জরুরি এরকম সময়। তো দেখা যাক এখন কি হয়। এবং নেক্সট যে ওয়েব সিরিজের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যালো 3, যেটা হইচইতে আসবে। এবং এর আগে কিন্তু দুটো পার্ট এসেছিলো, এবং আমার মনে হয় মানে এই হ্যালো সিরিজটা কিন্তু সবচেয়ে আন্ডাররেটেড একটা সিরিজ বলা যেতে পারে হইচইতে। কারণ এটা নিয়ে কিন্তু সেরকম কিন্তু চর্চা বা সেরকম কিন্তু মানে একটা ক্রেজ কিন্তু আমি সচরাচর দেখতে পাই না। বাট যখন ওয়েব সিরিজটা রিলিজ হয়, যখন আগে দুটো পার্ট এসেছিলো, তখন কিন্তু দর্শকদের মধ্যে বেশ ভালোভাবে সাড়া ফেলে দিয়েছিল এবং কনসেপ্টটা কিন্তু বেশ একটা নতুনত্ব ছিল এবং থ্রিলারটাও কিন্তু বেশ ভালোভাবে দেওয়া ছিল। তো আমরা এই ট্রেলারটার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে রাইমা সেন এবং প্রিয়াঙ্কা সরকার এবং এরা দুজনেই সিরিজটার মধ্যে মেন তার লিড প্লে করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা সরকার চেষ্টা করছে রাইমা সেনকে মনে করানোর জন্য যে তারা আগে একসাথে স্কুলে পড়তো। এবং তো এখানে প্রিয়াঙ্কা সরকার এখানে রাইমা সেনকে ভালোবাসে, যেটা আমরা আগের সিজনে দেখতে পেয়েছিলাম। এবং এখানে নতুন একটা ক্যারেক্টার আসবে, সেটা হচ্ছে সাহেব ভট্টাচার্য, এবং তার সাথেও কিন্তু আরেকটা নতুন একটা মেয়ে ক্যারেক্টার অ্যাড হবে। তো দেখা যাক এই দুজনের ক্যারেক্টারটা ওয়েব সিরিজটার মধ্যে কীরকম প্রভাব ফেলে। বাট এখানে আরেকটা জিনিস যেটা ভাল লাগলো সেটা হচ্ছে রাইমা সেনের যে হাজবেন্ড, তার কিন্তু এখানে ক্যারেক্টারটা কিন্তু হয়তো একটু চেঞ্জ হতে পারে, যেটা আমার দেখে মনে হলো। কারণ তার সাথেও কিন্তু প্রিয়াঙ্কা সরকারের একটা অ্যাফেয়ার ছিল, যেটা আমরা আগের সিজনে দেখতে পেয়েছিলাম। তো এবার যদি জানতে পারে যে এদের দুজনের মধ্যে আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বা প্রিয়াঙ্কা সরকার রাইমা সেনকে পেতে চায়, যদি তার হাজব্যান্ড জানতে পারে, সে কীরকম তারপর মানে সিরিজ অফ ইভেন্টস তৈরি করবে, সেটা আমরা কিছুটা গ্লিমস এই ট্রেলারটার মধ্যে দেখতে পেয়েছিলাম। এবং কিন্তু আমার কিন্তু বেশ ট্রেলারটা ভালো লেগেছে। থ্রিলার তো অবশ্যই আছে, বাট এই সিরিজটার একটা যেটা নতুনত্ব, যেটা একটা আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা সরকার রাইমা সেনের অ্যাক্টিংটা। তো এই ওয়েব সিরিজটা আবার দেখা যাক তিনি কীরকম মানে অভিনয় করে আর কীরকম গল্পটা হয়, সেটা তো অবশ্যই দেখার একটা কৌতূহল আছে। কারণ সিজন 2টা যেভাবে এন্ডিং হয়েছিল, তারপর সিরিয়াসলি মানে সিজন 2টাও আশা করছি সেই পিকটায় নিয়ে যাবে, যেটা সিজন 2 যেই পিকটা দিয়ে শেষ করেছিল। তো এবার দেখা যাক কী হয়।
তোমরা যারা ওয়েব সিরিজের ট্রেলারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর তুমি আসবে বললে ট্রেলারটা যারা তোমরা এখন অবধি দেখোনি সুরিন্দর ফিল্মস ইউটিউব চ্যানেলে এসে গেছে, তোমরা দেখে নিতে পারো। এবং যারা এখন অবধি দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ট্রেলারটা। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অল করে দাও যাতে এরকম আরও আপডেট রিভিউ আসলে তোমরা সেটা নোটিফিকেশন কিন্তু তখন পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।